হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য একটি অসাধারণ ম্যাথের ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের এই ট্রিক্সটি তোমরা অবশ্যই শিখতে পারবে। তো শুরু করছি, দেখো। তো প্রথমে দেখো, তোমাদের যে এরকম টাইপের যদি তোমাদের পরীক্ষায় আসে যে এক্স ইজিক্যাল টু 3 + 2√2 এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x, তো এটার মান কত হবে? এটা হলো করণী টাইপের অঙ্ক। তো কীভাবে করবে দেখো, প্রথমে আমি তোমাদের বেসিক নিয়মটি শেখাবো, তারপরে দেখাবো যে ট্রিক্সটি কীভাবে ট্রিক্স দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তো আগে বেসিকটা শিখিয়ে দিই। দেখো, এখানে বলেছে এক্স ইজিক্যাল টু 3 + 2√2, তাহলে এখানে বলছে এক্স প্লাস 1/x, তাহলে এখন 1/x-এর মানটা আমি বের করে নিই। 1/x মানে 1-এর বাই হলো 3 + 2√2, তাহলে নিচে করণীতে √2 থাকা যায় না, তাহলে এটা কীভাবে উঠাবো? তাহলে নিচে, উপর আর নিচে দুটোকেই আমি আগে লিখে দিই, আগে 2√2, আর নিচে আর উপরে দুটোকেই গুণ করবো হলো 3 - 2√2, এটা দিয়ে গুণ করে দিব। এই যে 3 - 2√2, এই দুটো দিয়েই গুণ করে দিলাম উপরে আর নিচে। এখন দেখো দাগ দিয়ে দিলাম, নিচে দেখো কী হয়েছে, দেখো a + b * a - b, এই সূত্রটা হয়ে গেছে। তো এই সূত্রর মানে হলো a² - b², তাহলে a² মানে হলো 3² - 2√2 তার হোল স্কোয়ার, আর উপরে রয়েছে হলো 3 - 2√2। তারপরে দেখো কি করব, তো নিচে হলো এই যে 9 3 3 3² মানে হলো 9 মাইনাস আর 2² হলো 4 আর √2² মানে খালি 2, তাহলে 4 আর 2 কত হবে? 8 হয়ে গেল, আর উপরে হলো 3 - 2√2। তাহলে এখন দেখো 9 - 8 মানে নিচে 1, আর উপরে রয়েছে 3 - 2√2, তাহলে উপরে এটাই হবে 3 - 2√2, তার মানে দেখো 1/x-এর মান হবে 3 - 2√2। তো দেখলে, এখন দেখো এখানে করছি, দেখো তো এখানে কি বলেছে, দেখো x প্লাস 1/x, এইটা আমাদের চেয়েছে। তাহলে কি হবে, দেখো x মানে হলো 3 + 2√2, তারপরে প্লাস দিয়ে 1/x-এর মান বেরোলো কি 3 - 2√2। তাহলে এখন দেখো যে 2√2 প্লাস আর 2√2 মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে হলো কত? 3 + 3, তার মানে 6 হয়ে গেল। তো এটা হয়ে গেল অ্যান্সার। তারপরে দেখো আরেকটা বলেছে কি, যে এক্স মাইনাস 1/x, আগেরটা ছিল প্লাস, এটা হলো মাইনাস। তাহলে এখন করব কি, যে 3 + 2√2 এর মান বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে 1/x-এর মান বসাবো। 1/x-এর মান হলো 3 - 2√2, তাহলে 3 দিব, আর মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে, যে মাইনাসে প্লাস হয়ে যাবে 2√2। তাহলে এখন দেখো যে +3 আর -3 কাটা গেল, তাহলে হয়ে গেল কত? 2√2 + 2√2 মানে হবে 4√2, তাহলে এটাও অ্যান্সার হয়ে গেল। তো দেখলে এক্স প্লাস 1/x-এর মান হবে 6, আর এক্স মাইনাস 1/x-এর মান হবে 4√2। তো দেখলে কত সহজেই কিন্তু করে ফেললাম। এটি হলো বেসিক নিয়ম। পরীক্ষার সময় কিন্তু তোমাদের এত সময় থাকবে না যে তোমরা বেসিক নিয়মে করতে পারো অঙ্কটি, তো তোমাদের শর্টকাট নিয়মটি লাগবে। তো শর্টকাট নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি, কিন্তু শর্টকাট নিয়মের তোমাদের কিন্তু এই যে যেরকম এই যে 3² - 2√2 তার হোল স্কোয়ার, এখানে 9 - 8 মানে নিচে 1 হলো, এরকমভাবে যদি তোমাদের 1 হয়, তাহলে কিন্তু এই শর্টকাট নিয়মটি কাজে দেবে, নয় কিন্তু শর্টকাট নিয়মটি কাজে দেবে না। তো আমি শর্টকাট নিয়মটি দেখিয়ে দিচ্ছি, দেখো মানে তোমাদের নিচে 1 হতে লাগবে। তো দেখো শর্টকাট নিয়মে তোমাদের আগে যে √2 এর মান আর হলো √3 এর মান, এই দুটো মান জানতে লাগবে। √2 এর মান হলো 1.414, আর √3 এর মান হলো 1.732, এই দুটো মান জানতে লাগবে। কারণ এখানে তো এই কোশ্চেনে খালি √2 মান জানলেই হবে, কিন্তু পরবর্তী কোশ্চেনে √3 মানটা লাগবে। পরবর্তী কোশ্চেন দেখিয়ে দিব আমি। তো এখন কি বলেছিল, দেখো এক্সের মান বলেছিল 3 + 2√2, এটা হয়ে গেল। তাহলে এইখানে শর্টকাট নিয়মটি কি? শর্টকাট নিয়মটি হলো যে মনে করো এক্স প্লাস 1/x-এর মান হবে হলো 2 * বিগ নাম্বার, আর এক্স মাইনাস 1/x-এর মান হবে হলো 2 * স্মল নাম্বার। তো এইখানে এই যে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট,
সেটা বার করতে লাগবে, তাহলে আমরা উত্তরটি বের করে নেব। তাহলে এখন দেখো যে √2 এর মান কী বলেছে 1.414, তাহলে খালি 1.4টা নিয়ে দেখি। তাহলে 2 ইন্টু √2 মান হলো 1.4, তাহলে কত হলো 4 দুগুণে কত 8 আর 2 একে 2 মানে 2.8। তাহলে এইটার মান হবে 2.8 আর এটা হলো 3, তাহলে কোনটা বড়? 3টা হলো বড়, এটা হলো বিগ সংখ্যা মানে বড় সংখ্যা, আর এটা হলো মানে আর এই যে এটা হলো স্মল নাম্বার, এটা হলো স্মল নাম্বার। দেখলে মানে 3 বড় আর 2√2 এটা ছোট সংখ্যা। তাহলে এখন দেখো x প্লাস 1/x এর মান কী হবে 2 ইন্টু বিগ নাম্বার, তো বড় সংখ্যা কোনটি 3, তার উত্তর হবে 2 ইন্টু 3 তার মানে 6। তো দেখলে x প্লাস 1/x এর মান 6 হয়ে গেল। তারপরে এটা বলেছে 2 ইন্টু স্মল নাম্বার x মাইনাসের ক্ষেত্রে, তাহলে 2 ইন্টু স্মল নাম্বার কত 2√2, তার মানে 2√2 ইজিক্যাল টু 4√2। তো দেখলে কত সহজেই আমরা x প্লাস 1/x আর x মাইনাস 1/x এর মান বের করে ফেললাম। মানে তোমাদের √2 আর √3 মানটা কিন্তু জানতে লাগবে, সেটা দিয়ে গুণ করে মানে কোন দুই সংখ্যার মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় এটা জানলেই আমরা উত্তরটি বের করে নিতে পারবো। প্লাস থাকলে পরে 2 ইন্টু বড় সংখ্যা আর মাইনাস থাকলে পরে 2 ইন্টু ছোটো সংখ্যা। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। পরীক্ষার সময় তোমাদের এরকমভাবেই থাকবে, তো এই ট্রিক্সটি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের পরীক্ষায় অনেকটা কম সময় লাগবে। তারপরে আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে x এর মান রয়েছে 7 প্লাস 4√3, তাহলে x প্লাস 1/x আর x মাইনাস 1/x এর মান কত হবে? তো এটা আমি আর বড় মানে বেসিক নিয়মে করিয়ে দিলাম না, তোমরা বেসিক নিয়মে করতেই পারবে। তো প্রথমে এটা হলো বেসিক নিয়মে করার জন্য নিচে করবে মানে, আর তোমাদের এই যে শর্টকাট নিয়মটি করার জন্য কি করবে, এই যে 7 মানে 7a স্কোয়ার মাইনাস এই যে 4√3 তার স্কোয়ার √3 স্কোয়ার, এই দুটো যদি মিলে 1 হয় তাহলেই কিন্তু হবে। তার 7 স্কোয়ার মানে 49, 7 আর মাইনাস 4 4 4 16 আর 3 16 আর 3 হলো 48, তাহলে দুটো মিলে কিন্তু 1 হয়ে গেল। তাহলে এই শর্টকাট নিয়মটি কিন্তু কাজে দেবে এই ক্ষেত্রে। তাহলে শর্টকাট নিয়ম কি ছিল, এই যে 7 আর 4√3, 7 আর 4√3 মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমাদের বের করতে লাগবে। তো √3 মানটা বসিয়ে দিই। √3 মান কি বলেছিলাম, √3 মান হলো 1.732, 1.732 এটা √3 মান। তাহলে এখানে বলেছে 4√3, তাহলে 4 ইন্টু 1.7 করে দেই, তাহলে 4 7 28 আর 4 4 5 6 6.8। তো এটার মান কত হলো 4√3 মান হলো 6.8 আর এটা 7 রয়েছে, তাহলে এই 7টা কিন্তু বড় সংখ্যা হলো আর 4√3 কিন্তু ছোট সংখ্যা হলো। তাহলে সূত্র কি ছিল যে x প্লাস 1/x এর ক্ষেত্রে সূত্র কি হবে 2 ইন্টু বড় সংখ্যা কী হবে 7 হবে, তাহলে 7 লিখে দিলাম। তাহলে 2 ইন্টু 7 মানে 14, 7 দুগুণে 14, তো এটা উত্তর হয়ে গেল। আর আরেকটা কি বলেছিলাম x মাইনাস 1/x এর ক্ষেত্রে সংখ্যা মানে সূত্র হবে 2 ইন্টু ছোটো সংখ্যা স্মল নাম্বার, তো ছোটো সংখ্যা কত 4√3, তার মানে এখানে 4√3 দিয়ে দিলাম। তাহলে 4 দুগুণে 8, 8√3 মানে 8√3, এটা অ্যান্সার হয়ে গেল। তো দেখলে কত সহজেই আমরা x প্লাস 1/x আর x মাইনাস 1/x এর মান বের করে ফেললাম। তো তোমাদের খালি দেখতে লাগবে যে এই দুটো মাইনাস করে যে 1 হয় কি না, 1 যদি হয় তাহলে এই ট্রিক্সটি কাজে দেবে। মানে √2 আর √3 মানটা তোমরা জেনে রাখবে, তারপরে গুণ করে দেখবে কোনটা ছোট সংখ্যা কোনটা বড় সংখ্যা, মানে এই যে এইটা আর এটার মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় তোমরা যদি বের করে নাও তাহলেই তোমাদের 2 সেকেন্ড সময় লাগবে। যে প্লাস থাকলে পরে 2 ইন্টু বড় সংখ্যা আর মাইনাস থাকলে পরে 2 ইন্টু ছোটো সংখ্যা। তো আশা করি তোমরা ট্রিক্সটি শিখে গেছো। যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি তোমাদের ডাউটটি সলভ করার চেষ্টা করব। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। তারপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো নেক্সট। তারপরে দেখো এই অঙ্কটা কী রয়েছে, দেখো x এর মান 2 প্লাস √3, তাহলে x প্লাস 1/x আর x মাইনাস 1/x কত হবে? তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবে যে এটার উত্তর কি হবে, কারণ আগের যে নিয়মটা আমি শিখিয়ে দিলাম সেই নিয়মেই হবে এটা। তো তোমাদের মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগবে করতে, তোমরা এটা অবশ্যই সবাই পারবে। যদি তোমরা ভালো করে ট্রিক্সটি শিখে থাকো, বুঝে থাকো, তাহলে তোমরা অবশ্যই এই উত্তরটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা পারবে, তোমাদের মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগবে।
তো আমি আশা করছি তোমরা এই কোশ্চেনের উত্তরটি কমেন্ট বক্সে দিবে। তো আমি তোমাদের কমেন্ট চেক করব কিন্তু সবারই, তোমরা অবশ্যই কমেন্ট করো। তো তোমাদের কেমন লেগেছে এই সেশনটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।